প্রথম ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলো। তবে দলের নির্দেশের পরও নোয়াখালীর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। অপরদিকে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় হাতিয়া উপজেলায় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। আমরা এসব বিষয়ে আরো বিস্তারিত জানব। নোয়াখালী জেলা নির্বাচন অফিসের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। নোয়াখালীর যদি আমরা সুবর্ণচরের কথা বলি বা হাতিয়া উপজেলায় কথা বলি, এসব উপজেলায় কারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন এখন পর্যন্ত, এসব বিষয়ে বিস্তারিত আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ সিএম, আপনি যেমনটি বলছিলেন আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ের সামনে। তো আজ 22 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এটা হচ্ছে যে প্রথম ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে নোয়াখালীর দুটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে 8 মে। এর মধ্যে হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর এবং দ্বীপ উপজেলা হাতিয়া। আপনাকে প্রথমে আমি যে বিষয়টা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে নোয়াখালী 4 সংসদীয় আসনে দুটি উপজেলা সদর এবং সুবর্ণচর। সুবর্ণচর উপজেলায় এখানে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে গত 16 এপ্রিল তিনি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। আজ 22 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই। তো আপনাকে আরেকটা বিষয় যে জানিয়ে রাখি, গত 18 এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সভানেত্রী তিনি স্থানীয় সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দেরকে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এক ধরনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু বাস্তবিকতা এখন আজ সর্বশেষ আমার কাছে যে তথ্যটা আছে যে শাবাব চৌধুরী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বী মূল প্রার্থী হচ্ছে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম। তো তিনি এই বিষয়ে যে এখানে কার্যত নোয়াখালী জেলা আওয়ামী লীগের এক ধরনের বিভক্তি আছে, সংসদ সদস্যের একটা গ্রুপ এবং জেলা আওয়ামী লীগের একটা গ্রুপ। তো এই দুই গ্রুপে এবং সংসদ সদস্য তার ছেলে ভোট করছেন এবং এদিকে জেলা আওয়ামী লীগ থেকে তারা আগামীকাল সকাল 11টায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, দ্বীপ উপজেলা হাতিয়ার সেখানে স্থানীয় সংসদ সদস্যের ছেলে আশিক আলী তিনি তার মনোনয়নপত্র জমা আছে। পাশাপাশি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তারা দুইজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়াতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ হচ্ছে নোয়াখালীর আগামী 8 মে উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে আমার কাছে সর্বশেষ।